সারা জীবন হয়তো প্রচুর গান করব, অনেক গান নাচ করে এসেছি, প্রচুর হয়তো ভগবানের আশীর্বাদে হয়তো অনেক সিনেমায় অভিনয় করব, অনেক চরিত্র হয়ে উঠতে পারবো, কিন্তু আমার মনে হয় না এই চরিত্র শ্রী চৈতন্য মহাপ্রভু এইটার ঊর্ধ্বে আর কোনো কিছু যাবে আমার জীবনে, সেটা আমি 60 বছর বয়স হোক, 70 হোক, কি যাই হোক। আজকে আমরা এসেছি গৌরীয় মঠে, বাগবাজার গৌরীয় মঠে। এখানে আমরা এই জন্য এসেছি যাতে সবাই মিলে আমরা এই ভক্তি রসের মধ্যে ডুবতে পারি। সবারই কোথাও না কোথাও চৈতন্য লীলা, রামকৃষ্ণ পরমহংসের সাথে একটা বিশাল বড় কানেকশন। মানে আজকে সকালেও আমরা প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করে এলাম বেলুড় মঠে, এবং একটা আলাদাই অনুভূতি, পরিবেশটাই অন্যরকম। তো আমার মনে হয় বাঙালির রক্তে চৈতন্য মহাপ্রভু আছে, বাঙালির রক্তে রামকৃষ্ণ পরমহংস আছে। তো এইটার থেকে বেশি আর কাকে ভালোবাসবে? এখানে রুক্মিণীকে কেউ ভালোবাসবে না, এখানে সবাই প্রভুকে আর ঠাকুরকেই ভালোবাসবে। হরি মন বাজায়ে লোকালে কোথায়, হরি মন বাজায়ে লোকালে কোথায়, আমি ভবে একা দাও গো দেখা, ভবে একা দাও গো দেখা, প্রাণ সখা রাখো পায়ে, মন বাজায়ে লোকালে কোথায়। এই গানটা যেদিনকে শুট হয় সেদিনকেও হয়তো বুঝিনি, কারণ সেদিনকে অনেকটা নিজের একটা অনুভূতির একটা দিন ছিল, নিজে অনেক কিছু ভাবছিলাম, নিজে অনেক ভাবনা চিন্তা ধারণা, ওই নিজের একটা অন্য ইমোশন কাজ করছিল। যখন আমি ফাইনালি এই গানটা দেখি তখন আমি বুঝতে পারি যে রাম আমাকে কাঁধে হাত রেখে বসলে, এবার বুঝলে কেন তুমি আমার বিনোদিনী। এই গানটা আমি স্ক্র্যাচ খেয়েছিলাম, মানে ফাইনালি এটা হয়তো অন্য কারুর, হয়তো কেন এটা অন্য কারুর গাওয়ার কথা ছিল, কিন্তু আমি ভীষণ থ্যাঙ্কফুল যে ওনারা আমার গানটা রেখে দিয়েছেন, মানে একজন নতুনকে সুযোগ দিয়েছেন। তো আমি ভীষণ ভীষণ গ্রেটফুল। তো আর এই গানটা একটা এত সুন্দর একটা গান, মানে আমি সত্যি বলতে কি বলবো বুঝতে পারছি না, আমি একদম স্বপ্নের মধ্যে রয়েছি। যে স্বপ্নটা দেখি আমরা যারা গান গাই, যে প্লেব্যাক করবো, আমার নিজের একটা গান হবে, সেটা আমার হয়েছে, এবং সেটাও এত সুন্দর একটা গানের হাত ধরে হয়েছে। আমি লক্ষ্য করছি যে তুই আজকাল নিয়মিত রিহার্সালে আসছিস। আমি জানি তোর মনে অনেক জমানো অভিমান আছে, কিন্তু একটা কথা ভুললে তো চলবে না, এই স্টার থিয়েটারের স্টার তুই। তোকে ছাড়া যে বাংলা থিয়েটার অসম্পূর্ণ এ কথা তো কেউ অস্বীকার করতে পারবে না। শোন, আমি যে নতুন পালাটা লিখেছি তাতে প্রধান চরিত্রে তুই অভিনয় করবি। কি পালা মাস্টার মশাই? চৈতন্য লীলা। আমি বিষ্ণুপ্রিয়া? না না, বিষ্ণুপ্রিয়া, তোকে নিমাইয়ের চরিত্র অভিনয় করতে হবে। পুরুষ চরিত্র? আমি পারবো? কেন পারবি না? তুই 11টা বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিস। সেগুলো তো ফিমেল চরিত্র। তাতে কি হয়েছে? বিনোদ, জানিস আমার মন বলছে এই নাটকটায় তুই অভিনয় করে শুধু বাংলা না, ভারত না, সারা বিশ্বে তোর নাম ছড়িয়ে পড়বে। যতদিন থিয়েটার থাকবে ঘরে ঘরে তোর নাম উচ্চারিত হবে রে বিনোদ। আপনি বলছেন মাস্টার মশাই আমি পারবো? পারতে তো তোকে হবেই বিনোদ। এটা শুধু তোর নয়, গিরিশ ঘোষেরও চ্যালেঞ্জ। নারী হয়ে পুরুষ হওয়া এবং তারপরে প্রভু হয়ে ওঠা, এইটা মনে হয় সারা জীবন আমার একারই থেকে যাবে নারী হয়ে। তো আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু রাম, যে রাম আমাকে এইটা মানে ভেবেছে যে আমি এই
এই বিলিফটা, বিশ্বাসটা রাখতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ রাম। রুক্মিণীর কন্ট্রিবিউশনটা কতটা, রুক্মিণী কী করে বিনোদিনী থেকে চৈতন্য হয়ে উঠলো, সেটা আপনারা গানটা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা এখন অবধি অনেকগুলো গ্লিমসেস দেখেছেন বিনোদিনী, কিন্তু এইটা আপনাদের কাছে একটা আলাদা অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এই চৈতন্য লীলা, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বয়ং এসে ওনাকে আশীর্বাদ করেন। চৈতন্য লীলা বিনোদিনীর জীবনে এতটাই ইম্পর্টেন্ট, আমাদের জীবনে এতটা ইম্পর্টেন্ট, ওর জীবনে এতটা ইম্পর্টেন্ট যে ও যখন আপনারা সবাই মানান করবে তখন নানান গল্প শুনতে পাবেন। চৈতন্য লীলা নিয়ে একটা বই লেখা যায়, সেটা আমরা লিখবো না, দর্শকদের কাছে আমি বলতে চাই সিনেমায় গিয়ে দেখুন। পরিচালক হিসেবে আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। আপনারা আজকে গৌরীয় মঠে এসেছেন, গৌরীয় মঠের কাছে আমি কৃতজ্ঞ। যখন চৈতন্য লীলা আমরা করছিলাম তখনই বলেছিল যে তুমি কিন্তু একটা ঘোরের মধ্যে আছো, মানে যেটা অভিয়ান বলছিল যে আমি সেই অংশটা আপনারা সিনেমায় গিয়ে দেখতে পারবেন। আমি যেভাবে ঘুরতে ঘুরতে পড়ে গেছিলাম এবং তখন আমি সামহাও না একটা ওই ট্রান্সের মধ্যে, বিকজ এই গানটা ওটা ডিমান্ডই করতো। আমি তার আগে কারোর সঙ্গে কথা বলি না, নিজের মতো ছিলাম এবং বললাম না যে এইটার সঙ্গে হয়তো আমার খুব একটা বড় কানেকশন ছিল আমার ছোটোবেলার। এই গানটা শুধু গান নয়, তার থেকে আরো অনেক বেশি কিছু। আমার মনে হয় ভগবানের বিশেষ আশীর্বাদ আমার উপর আছে যে এই গানটা আমি গাইলাম ফাইনালি। ওনাদের যিনি ডিরেক্টর এখন চিত্তরঞ্জন ত্রিপাঠী, ওনার সাথে দেখা করলাম, উনি খুব অনেক কিছু কথা বললেন এবং তখন আমি বললাম যে সত্যি কি আমাদের আগে কোনো বাংলা ছবি আসেনি? বলছে না, আমরা এই প্রথমবার কোনো বাংলা ছবিকে ডাকলাম এবং ইনভাইট করলাম এখানে, এবং ওনারা ছবিটাও দেখতে চেয়েছেন। তো আমরা বলেছি ঠিক আছে আমাদের রিলিজ হয়ে যাক তারপরে, বাট বললো যে মানে ইট গোজ ডাউন ইন হিস্ট্রি যে বিনোদিনী প্রথম বাংলা ছবি যেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে ইনভাইটেড হলো। সো অবশ্যই ইটস আ হিউজ অনার বাংলাকে এইভাবে ন্যাশনালি রিপ্রেজেন্ট করা, এবং বিনোদিনীর মতো একটা চরিত্র যাকে ইতিহাস ভুলেই গেছিলো, তো বিনোদিনীকে নিয়ে যে ইতিহাস গঠন করা, সেইটা আমার কাছে ভীষণ স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন।